নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গতকাল আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি তার যে মেদিনীপুরের যে বাড়ি শান্তিকুঞ্জ, সেই বাড়িতেই তিনি কাটিয়েছেন এবং রাত্রিবেলায় তিনি সেখান থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তিনি আগে কোথায় থাকতেন জানেন? আগে থাকতেন হচ্ছে চিনার পার্কে। চিনার পার্কে একটি ফ্ল্যাটে তিনি কলকাতায় যখন থাকতেন তখন তিনি সেখানেই থাকতেন, কিন্তু এখন সেই জায়গা থেকে তার ঠিকানা কিন্তু পরিবর্তন হলো। মুখ্যমন্ত্রী হওয়ার পর বাসস্থানের বদল। এবার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিকানা হতে চলেছে কলকাতা। নব মুখ্যমন্ত্রীর বাসস্থান হচ্ছে সৌজন্য। এই সৌজন্যতে মানে আলিপুরের একটি ঝা চকচকে বাসস্থান, যার নাম হচ্ছে সৌজন্য, এবং এই সৌজন্যতেই শুভেন্দু অধিকারী থাকবেন। এবং এই সৌজন্য তৈরি করেছিলেন পূর্বতন মমতা ব্যানার্জির সরকার। তারা তৈরি করেছিলেন এই বাসভবনটি, এবং এখানে অ্যাকচুয়ালি যারা ভিভিআইপি মানুষজন, সেই সমস্ত মানুষজনদেরকে থাকার ব্যবস্থা করা হতো। তারা এখানে থাকতেন। আলিপুরের এই সৌজন্য যে বাসভবনটি, এই বাসভবনেই শুভেন্দু অধিকারী এখন থেকে থাকবেন। মূলত মুখ্যমন্ত্রী বা যে কোনো ভিভিআইপি, যেটা বলছিলাম যে ক্যাটাগরির ব্যক্তিদের থাকার জন্য এই সৌজন্য তৈরি করা হয়েছিল, ভবনটি রাখা হতো। এবং কলকাতায় যখনই কেউ আসতো ভিভিআইপির মানুষজন, তখন তারা কিন্তু এখানেই থাকতো। এখন থেকে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি এই সৌজন্য বাসভবনে থাকবেন। আসুন দর্শক, আমরা দেখাচ্ছি গতকাল শুভেন্দু অধিকারীর যে কনভয়ে আসছিল, সেই কনভয়ে এই বাসভবনেই ঢুকেছে, এবং সেই যে রাস্তার দৃশ্য এবং বাসভবনে ঢোকার দৃশ্য, দুটো ভিডিও ফুটেজই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং চিনার পার্কে যে বাসভবনে তিনি থাকতেন, চিনার পার্কে একটি আবাসিক ফ্ল্যাটে তিনি থাকতেন, সেই বাড়ির দৃশ্য, সেই বাড়ির ছবিও আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, যে স্ক্রিনে ভেসে উঠছে চিনার পার্কে যেখানে শুভেন্দু অধিকারী থাকতেন, সেই বাড়ির দৃশ্য, যে বাড়িতে তিনি একটি ফ্ল্যাটে থাকতেন, আবাসিক ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের দৃশ্য, সেই বাড়ির দৃশ্য দেখাচ্ছি, বাড়ির ফটো। এবং এরপর দেখাচ্ছি গতকাল শুভেন্দু অধিকারীর কনভয়ে রাস্তা দিয়ে আসার পর এই যে সৌজন্য যে বাসভবন, সেই বাসভবনে গিয়েই কিন্তু উঠেছেন শুভেন্দু অধিকারী। এখন থেকে কিন্তু সেখানে থাকবেন। পরপর দৃশ্য দেখুন দর্শক। শহর না পঁচিশটা
দর্শক দেখলেন আপনারা, আপনাদের পরিষ্কার দেখাচ্ছি, এই কারণে দেখাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যখন মমতা ব্যানার্জির সরকার ছিল তখন এই সৌজন্য বাসভবনটি তৈরি হয়েছিল, কিন্তু এখন থেকে এই বাসভবনে শুভেন্দু অধিকারী থাকবেন। শুভেন্দু অধিকারী এতদিন যখনই কলকাতায় আসতেন তখনই তিনি কিন্তু চিনার পার্কের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের দৃশ্য আমরা দেখালাম, যে চিনার পার্কের একটি আবাসিক হোটেল, সেই হোটেলের যে ফ্ল্যাট, আবাসিক বাড়ি, সেই বাড়ির যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তিনি থাকতেন। কিন্তু এখন থেকে যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, তার যে টোটাল সিকিউরিটি, সেই সিকিউরিটিকে সম্পূর্ণভাবে সঠিকভাবে রাখার জন্য তার বাসভবন কিন্তু পরিবর্তন করা হলো। সৌজন্যতে এখন থেকে তিনি থাকবেন আলিপুরের এই বাসভবনে। শুভেন্দু অধিকারী এখন থেকে থাকবেন কলকাতায়। যখনই তিনি থাকবেন কলকাতা থেকেই তাকে কাজ করতে হবে, কেন প্রতিদিন তাকে ফিরে যাওয়া কখনই সম্ভব নয় মেদিনীপুরে তার নিজস্ব বাসভবনে শান্তিকুঞ্জতে। তাই তাকে কলকাতায় থাকতেই হবে, এবং কলকাতায় থাকতে গেলে তার কোনো ঠিকানা ছিল না, কোনো বাসভবন ছিল না, তাই তাকে বাসভবন প্রোভাইড করলো সরকার, এবং এই সৌজন্য বাসভবনে তিনি কিন্তু থাকবেন আজকে থেকে, এখন থেকে, এবং এটাই কিন্তু একেবারে পাকাপাকি তার বাসভবন হবে আপাতত। এরপর যদি কোনো সময় শুভেন্দু অধিকারী নিজে চিন্তাভাবনা করেন পরিবর্তন করবেন, তাহলে পরিবর্তন করতেই পারেন, কিন্তু এখন থেকেই এই বাসভবনেই কিন্তু থাকবেন শুভেন্দু অধিকারী, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। এবং শুভেন্দু অধিকারী আজকে তিনি কিন্তু নবান্নতে একটি বৈঠক করেছেন তার যে মন্ত্রিসভার 5 জন সদস্যদের নিয়ে। সেই বৈঠক থেকে কিন্তু তিনি অনেকগুলো বার্তা দিয়েছেন। 100 দিনের একটা টার্গেট শুভেন্দু অধিকারী নিয়েছেন। শুভেন্দু অধিকারী মনে করছেন যে এই 100 দিনের টার্গেট নিয়ে সেই টার্গেট অনুযায়ী তারা কাজ করবেন। শিক্ষাক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে এবং রাজ্যের নারী সুরক্ষা, এই 4টি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং তার সাথে হচ্ছে পে কমিশনের যে ডিএ আটকে আছে, সেই ডিএ কিভাবে দেওয়া যায় সেই নিয়েও কিন্তু আজকের বৈঠকে আলোচনা হয়েছে। এবং এই আলোচনা থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট, শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে আমাদের ভাবমূর্তি কোনো অবস্থাতেই অস্বচ্ছ রাখা যাবে না। যেখানে কাজের দরকার, যেখানে যা প্রয়োজন সেখানে সেই কাজটা করতে হবে, কোনো অবস্থাতেই কিন্তু আমরা কোনো রকম রেয়াত করব না। তাই আজকের এই প্রথম দিন শুভেন্দু অধিকারীর নবান্নের যে বৈঠক এবং বৈঠকের পর যে প্রেস কনফারেন্স, তা কিন্তু বলা যেতে পারে যথেষ্ট ভালো হয়েছে। এবং তারপর তিনি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে গেছেন, সল্টলেকের বাড়িতে। সেই বাড়িতে শুভেন্দু অধিকারী সহ শ্রমিক ভট্টাচার্য সহ আরও অনেকেই থাকবেন। তাদের মধ্যে আলোচনা হবে রাজ্যের কি কি করণীয় আছে, রাজ্যের কিভাবে এগোবেন তারা, কিভাবে তারা স্ট্র্যাটেজি ঠিক করবেন, এই সমস্ত কিছু নিয়ে সেখানে আলোচনা হবে। তবে আমাদের যেটা আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে শান্তিকুঞ্জ থেকে, একেবারে মেদিনীপুরের শান্তিকুঞ্জের বাড়ি থেকে তিনি কিন্তু চলে এসছেন কলকাতাতে শুভেন্দু অধিকারী আর গতকালই। এবং গতকাল তিনি যে বাড়িতে সৌজন্য যে বাসভবন, সেই বাসভবনেই কিন্তু তিনি উঠেছেন, এবং এখন থেকেই এটাই হবে তার ঠিকানা। শুভেন্দু অধিকারী এর আগে চিনার পার্কে থাকতেন। চিনার পার্কের একটি আবাসিক হোটেলের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু তিনি থাকতেন, এবং এখন থেকে তার বাসভবন পরিবর্তন হলো, এবং সেই পরিবর্তন হলো কিন্তু সৌজন্য একেবারে আলিপুরের যে বাসভবন, যেটি তৃণমূল আমলে তৈরি হয়েছিল, সেই বাসভবনেই কিন্তু এখন থেকে তিনি থাকবেন, এমনটাই কিন্তু সূত্র থেকে জানা যাচ্ছে। এবং কলকাতায় তিনি বেশিরভাগ সময়েই কাটাবেন, কারণ কলকাতাতেই যেহেতু রাইটার্স বিল্ডিংয়ে তাদের পরিকল্পনা আছে যে খুব তাড়াতাড়ি রাইটার্স বিল্ডিংয়ে সমস্ত মন্ত্রীরা তারা কিন্তু নবান্ন থেকে অপারেট করবেন না, অপারেট করবেন হচ্ছে রাইটার্স বিল্ডিং থেকে। তাই রাইটার্স বিল্ডিংয়ের থেকে কাছে হবে, যেখানে তার কলকাতার মধ্যে থাকাটাই হচ্ছে বাঞ্ছনীয়, এটাই স্বাভাবিক ব্যাপার। তাই সেই জন্য তিনি বাসভবনটা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে গেছেন, এবং সেই বাসভবনে কিন্তু তিনি থাকবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন
পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।